সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে। নোনা ইলিশের মাথা দিয়ে কচু শাক রান্নার রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই আমি কচু শাকটাকে কেটে ধুয়ে নিয়েছি, যে পাত্রটিতে রান্না করব বসিয়ে নিয়েছি। চুলাটা অন করে দিয়েছি, দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, স্বাদ মতো কাঁচা লঙ্কা, সামান্য জল, ঢাকনা দিয়ে দিয়েছি। ফিরে আসছি 4 থেকে 5 মিনিট পর। ঢাকনা নামিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। আবারও ঢাকনাটা দিয়ে দিয়েছি। ফিরে আসছি মিনিট 2-1 পর। কচু শাকটা সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিচ্ছি। এ পর্যায়ে নামিয়ে নিয়েছি। চুলায় আরেকটি পাত্র বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, কুচানো পেঁয়াজ, পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে রসুন বাটা। নোনা ইলিশের মাথা ভালো করে ধুয়ে নিয়েছি। সামান্য জল দিয়েছি। দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়া, সামান্য ধনিয়ার গুঁড়া। নাড়াচাড়া করে নোনা ইলিশের মাথাটাকে কষিয়ে নিচ্ছি। খুন্তির সাহায্যে মাছের মাথাটা ভেঙে দিচ্ছি। মশলা থেকে যখন তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি কচু শাক। অল্প পরিমাণে তেঁতুল, নাড়াচাড়া করে নিচ্ছি। তো আরও 3 থেকে 4 মিনিট রান্না করে নিয়েছি। তো রেডি হয়ে গিয়েছে আমার নোনা ইলিশের মাথা দিয়ে কচু শাক রান্নার রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথেই থাকবেন। সকলকে ধন্যবাদ।